যদি আমি আপনাকে বলি খুব সুন্দর দেখতে পেঙ্গুইনরা আমার এবং আপনার জন্য খুবই ভয়ঙ্কর হতে পারে, তাহলে আপনি কি সেটা বিশ্বাস করবেন? হয়তো 1 সেকেন্ডের জন্যও আপনি এটা বিশ্বাস করবেন না, আর হয়তো বলবেন যে এটা আবার কি ধরনের মজা। কিন্তু যখন একটা রিসার্চ থেকে এটা জানা গেল পেঙ্গুইন আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি করছে এবং এরা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যও অনেকটাই দায়ী, তখন আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব পেঙ্গুইনদের পৃথিবীতে এবং পেঙ্গুইনদের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত ধরনের তথ্য সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ম্যাপ মাই নেচার ওয়ার্ল্ডের নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে অনেক স্বাগত। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিন লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। পেঙ্গুইনরা দেখতে ভীষণই কিউট স্বভাবের এবং মোস্টলি খুব ঠান্ডা এরিয়াতে এদের দেখতে পাওয়া যায়। অ্যান্টার্কটিকা ও তার আশেপাশের এরিয়া পেঙ্গুইনদের খুবই পছন্দের জায়গা। যদিও পেঙ্গুইন সাউথ আফ্রিকা, চিলি, পেরু এবং নিউজিল্যান্ডের মতো জায়গাতেও দেখতে পাওয়া যায়। আর যেসব জায়গায় টেম্পারেচার -40 ডিগ্রির আশেপাশে থাকে সেখানেই এদেরকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। মানে হয়তো আপনি বুঝতেই পারছেন যে যে টেম্পারেচার এদের জন্য নর্মাল, সেই টেম্পারেচারে হয়তো আমরা 5 মিনিটের মধ্যেই জমে বরফ হয়ে যাব। পেঙ্গুইনের সবথেকে আকর্ষণীয় ব্যাপার হলো এরা অন্যান্য পাখিদের মতো উড়তে পারে না, কিন্তু খুব ভালো সাঁতার কাটতে পারে। -1.8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ঠান্ডা জলেও খুব ভালোভাবেই সাঁতার কেটে বেড়াতে পারে। -1.8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জল মানে আমাদের কাছে এতটাই ঠান্ডা যে সেই জলে নেমে সাঁতার কাটা তো দূরের কথা, জলে নামার কথা চিন্তা করলেও হয়তো আমরা অজ্ঞান হয়ে যাব। আন্টার্কটিকাতে দেখতে পাওয়া পেঙ্গুইনের বেশিরভাগই কোস্টাল এরিয়াতেই বসবাস করে, কারণ জলাশয়ের কাছে থাকার কারণে খাবারের জন্য এদের খুব বেশি কষ্ট করতে হয় না। এদের আরও একটি বিশেষ ব্যাপার হলো এরা সাঁতার কাটতে কাটতে গভীর সমুদ্রের 850 ফুট নিচে পর্যন্ত নেমে যেতে পারে। কিন্তু ভাবার বিষয়টি হলো এখনো পর্যন্ত পেঙ্গুইনদের গভীর সমুদ্রের 1750 ফুট জলের নিচে পর্যন্ত সাঁতার কাটার রেকর্ড আছে, যেটা এখনো পর্যন্ত সবথেকে গভীরতম রেকর্ড। তাহলে একবার ভাবুন, যে ঠান্ডা জলে আমরা নামার কথা চিন্তাও করতে পারি না, সেই জলে এরা একের পর এক রেকর্ড তৈরি করে চলেছে। পেঙ্গুইনের সম্পর্কে এত কিছু জানার পর হয়তো আপনার মনে হচ্ছে যে এরা সমুদ্রের জলে থাকতেই বেশি পছন্দ করে, কিন্তু এমনটা একদমই নয়। কারণ এরা জলের মধ্যে যতটা সময় কাটায় তার থেকেও বেশি সময় স্থলভাগে কাটায়। ফুড, পেঙ্গুইনের খাবারের কথা বলতে গেলে বলতেই হয় যে এরা সি ফুড এবং ক্রিল জাতীয় খাবারই সব থেকে বেশি কনজিউম করে থাকে। কিন্তু অনেক সময় এরা খাবারের খোঁজ করতে করতে নিজেরাই লেপার্ড, শিল, সি লায়ন, শার্ক আর কিলার হোয়েলসের খাবারে পরিণত হয়। আর এই কারণেই রাতের গভীর অন্ধকারে এরা সমুদ্রের জলে নামে না। পেঙ্গুইনরা মানুষদের দেখে ভয় পায় না, এর মানে হলো মানুষের দ্বারা তাদের এবং তাদের দ্বারা মানুষের কোনো ক্ষতি হতে পারে বলে তারা মনেই করে না। স্পেসিস, শুধুমাত্র সাউথ হেমিস্ফিয়ারেই পেঙ্গুইনদের 45টি স্পেসিস দেখতে পাওয়া যায়, যাদের ভেতর এম্পিরর পেঙ্গুইন হলো সমস্ত পৃথিবীতে দেখতে পাওয়া পেঙ্গুইনদের প্রজাতির ভেতর সবথেকে বড় প্রজাতির পেঙ্গুইন। আর যদি পৃথিবীর সবথেকে ছোট পেঙ্গুইনদের স্পেসিসের কথা বলা হয় তাহলে বলতেই হয় যে সবথেকে ছোট প্রজাতির পেঙ্গুইন হলো ব্লু পেঙ্গুইন। কিন্তু পৃথিবীর সবথেকে দ্রুততম সুইমিং করার জন্য বিখ্যাত পেঙ্গুইন হলো জেন্টু, যারা জলের নিচে 35 কিলোমিটার/স্পিডে সুইম করতে পারে। এতক্ষণ আমরা জানলাম পেঙ্গুইনদের স্পেসিসের ব্যাপারে। এখন আমরা পৃথিবীর সবথেকে বড় এবং ছোট পেঙ্গুইনের সম্পর্কে ডিটেলসে আলোচনা করার আগে জেনে নেব যে হোয়াই পেঙ্গুইনস আর এ থ্রেট টু আন্টার্কটিকা। মানে এই সুন্দর এবং কিউট দেখতে পেঙ্গুইনদেরকে কেন পৃথিবীর জন্য বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। বর্তমানে সায়েন্টিস্টরা স্যাটেলাইটের মাধ্যমে পেঙ্গুইনদের ফলো করতে শুরু করেছে। স্যাটেলাইট আন্টার্কটিকার কিউভারভিল আইসল্যান্ডকে কভার করছে, যেখানে কিছু অদ্ভুত ধরনের ছাপ পাওয়া গেছে, যেগুলোকে হঠাৎ করে দেখলে স্থলভাগের সাদা বরফের ওপর কিছুটা কালো রঙের স্পট বলে মনে হবে। কিন্তু এই অদ্ভুত ধরনের কালো স্পটগুলি আসলে পেঙ্গুইনদের পটি।
একটা রিসার্চ থেকে জানা গেছে যে পেঙ্গুইনদের ডাইজেস্ট সিস্টেম ভীষণ অদ্ভুত ধরনের হয়, আর এই কারণে এরা ঘন ঘন পটি করতে থাকে। যদি আপনি এদের কাছে গিয়েও এদের থেকে অনেকটা দূরত্ব বজায় রাখেন, তবুও অতটা দূরে থাকা সত্ত্বেও এরা আপনার গায়ে খুব সহজেই পটি করে দিতে পারবে, কারণ এদের পটি 4 কিলোমিটার/আওয়ার স্পিডে 51 ইঞ্চি পর্যন্ত দূরে ছিটকে গিয়ে পড়তে পারে। নেস্টিং পিরিয়ডের সময় পেঙ্গুইনদের বেশিরভাগ স্পেসিস আইল্যান্ডের দিকে চলে আসে, আর আইল্যান্ডের ওপর এমন ডার্ক স্পট দেখে তো বোঝাই যায় যে পেঙ্গুইনদের নেস্ট আসলে কোথায় কোথায় আছে। রিসার্চাররা এখানে স্যাটেলাইটের মাধ্যমে পেঙ্গুইনদের ডায়েট এবং তাদের বাচ্চাদের খোঁজখবর নিয়ে থাকে, কিন্তু অবভিয়াসলি এটা মানতেই হবে যে পেঙ্গুইনরা যেখানে যেখানে বসতি স্থাপন করবে তার আশেপাশেই মলমূত্র ত্যাগ করবে। এমন অবস্থায় তারা আইল্যান্ডের যে স্থানে যায় সেখানকার পরিবেশকেই দূষিত করে। যদিও পেঙ্গুইনের শরীরের দূষিত পদার্থ বা পটিতে স্থলভাগের কোনো ক্ষতি হয় না, কিন্তু ভয়ের বিষয় হলো এই দূষিত পদার্থের কারণে গ্লোবাল ওয়ার্মিংয়ের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। অ্যাকচুয়ালি পেঙ্গুইনরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার খেয়ে থাকে, যেমন ধরুন ফিশ, ক্রিল অ্যাটসেট্রা। আর এই ধরনের নাইট্রোজেন সমৃদ্ধ খাবার খাওয়ার ফলে পেঙ্গুইনরা নাইট্রাস অক্সাইড জাতীয় গ্যাসকে রিলিজ করে থাকে, যেটা নেচারের জন্য খুবই মারাত্মক, কারণ এই গ্যাসের কারণে আন্টার্কটিকার আশেপাশের অঞ্চলের বরফ গলে গিয়ে বিপদের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। সবথেকে বড় চিন্তার বিষয় হলো পেঙ্গুইনদের পটি থেকে নির্গত নাইট্রাস অক্সাইড গ্যাস কার্বন ডাই অক্সাইডের তুলনায় 300 গুণ বেশি ডেঞ্জারাস হয়ে থাকে, আর পেঙ্গুইন এই ক্ষতিকারক গ্যাসটিকে আন্টার্কটিকার আশেপাশের এলাকায় প্রতিদিন প্রচুর পরিমাণে ছড়িয়ে দিচ্ছে। আর এই কারণে গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো বিপজ্জনক পরিস্থিতি আন্টার্কটিকাতেই সবার প্রথমে দেখতে পাওয়া যেতে পারে। এখন অনুমান করা যেতে পারে যে পৃথিবীতে উপস্থিত যতগুলো গ্লেসিয়ার আছে, যদি সবগুলো গলতে শুরু করে তাহলে সি লেভেল প্রায় 213 ফুট পর্যন্ত বেড়ে যাবে। মানে আমাদের পৃথিবীতে আগের থেকেও অনেক বেশি এরিয়া জলে পরিপূর্ণ হয়ে যাবে, আর ফ্লোরিডা ও গলফ কোস্টের মতো এরিয়া পুরোপুরিভাবে জলের তলায় ডুবে যাবে। এমনকি আমাদের দেশের কোস্টাল এরিয়াও জলের নিচে ডুবে যাবে। তাহলে এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে পেঙ্গুইন আমাদের পৃথিবীর জন্য এতটা ক্ষতিকারক কেন। তো চলুন এখন সবথেকে বড় এবং ছোট প্রজাতির পেঙ্গুইনদের সম্পর্কে গভীরভাবে জেনে নেওয়া যাক। পৃথিবীর সবথেকে বড় পেঙ্গুইন এম্পিরর পেঙ্গুইন। এম্পিরর পেঙ্গুইনের দৈর্ঘ্য 49 ইঞ্চি এবং ওজন 22 থেকে 45 কেজি পর্যন্ত হয়। এরা নিজেদের শরীরকে গরম রাখার জন্য ঝাঁক বেঁধে অবস্থান করে। ব্রিডিংয়ের সময় এরা নিজেদের সঙ্গীকে খুঁজে বের করার জন্য গান করতে শুরু করে। এবং উইন্টারে একে অন্যের সঙ্গে মেট করে থাকে। এরপর ফিমেল পেঙ্গুইন ডিম দেয়। ডিম দেওয়ার পর ফিমেল পেঙ্গুইন সেই ডিমগুলোকে মেল পেঙ্গুইনের কাছে স্থানান্তরিত করে এবং মেল পেঙ্গুইন সেই ডিমগুলোকে গরম রাখার জন্য তাদের শরীরের ভেতর লুকিয়ে রাখে। একটা মেল পেঙ্গুইন এমনটা প্রায় 64 দিন পর্যন্ত করে থাকে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, যদি পেঙ্গুইনের বাচ্চা তাদের থেকে হারিয়ে যায় বা মারা যায় তাহলে তারা অন্য কোনো পেঙ্গুইনের অনাথ বাচ্চাকে অ্যাডাপ্ট করে নেয়। প্রায় 150 দিন হ্যাচিং করার পর এম্পিরর পেঙ্গুইনের বাচ্চার একটি নতুন গ্রুপ তৈরি হয়, যাদেরকে ক্রেচেস বলা হয়। আর এই অবস্থাতেই সেই বাচ্চারা তাদের বাবা মার সঙ্গ ত্যাগ করে এবং সি ওয়াটারে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে শুরু করে। আর এই সম্পূর্ণ প্রসেসটা ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যেই হয়ে থাকে। মাত্র 20 বছর জীবিত থাকা এম্পিরর পেঙ্গুইন তাদের 2 পায়ের মাঝখানে রেখে বাচ্চাদের সেফটি দিয়ে থাকে, আর যার ফলে তাদের বাচ্চারা বরফের সংস্পর্শ থেকে দূরে থাকে। আর এই অদ্ভুত টেকনিকের কারণে পেঙ্গুইনের বাচ্চারা শিকারীদের হাত থেকেও খুব ভালোভাবেই রক্ষা পায়। কিন্তু এই প্রজাতির পেঙ্গুইনরা শিকারের ভয়ে জলে নামে না এমনটা একদমই নয়, বরং বিষয়টা ঠিক উল্টো। এরা খাবারের খোঁজে সবসময়ই জলে নামে এবং জলের প্রায় 2000 ফুট নিচে পর্যন্ত গিয়েও খাবারের সন্ধান করে থাকে। পৃথিবীর সবথেকে ছোট পেঙ্গুইন লিটল ব্লু পেঙ্গুইন।
নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া ব্লু পেঙ্গুইনের দৈর্ঘ্য 12 থেকে 13 ইঞ্চি এবং ওজন 1.5 কিলো পর্যন্ত হয়ে থাকে, যারা কেবলমাত্র 6 থেকে 7 বছর পর্যন্তই বেঁচে থাকতে পারে। কিন্তু বহু বছর আগেও এই পেঙ্গুইনরা 25 বছর পর্যন্ত জীবিত থাকতে পারত। আশ্চর্যের বিষয়, তাই না? বর্তমানে এই প্রজাতির পেঙ্গুইনের সংখ্যা প্রায় 6 লাখের কাছাকাছি। এই প্রজাতির পেঙ্গুইনরা ঠান্ডা অ্যাটমসফিয়ার অনেক বেশি পছন্দ করে। এই প্রজাতির পেঙ্গুইনদের ব্রিডিং প্রসেসের কথা বলতে গেলে বলতেই হয় যে এরা 2 থেকে 3 বছরের মধ্যে ম্যাটিংয়ের জন্য রেডি হয়ে যায়। মেল এবং ফিমেল পেঙ্গুইন মে থেকে সেপ্টেম্বর মাসের ভেতর মেটিং করে থাকে। মেটিংয়ের পর এরা প্রত্যেক বছর 4টি করে বাচ্চার জন্ম দেয়। নতুন জন্মগ্রহণ করা বাচ্চাদেরকে তাদের প্যারেন্টরা 3 সপ্তাহ পর্যন্ত দেখাশোনা করার পর বাচ্চাদের খাবারের ব্যবস্থা করার জন্য এদেরকে একা ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ে। যদিও ছোট বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে এবং মোটামুটি 4 সপ্তাহের মধ্যেই তাদের বাসা ত্যাগ করে। আপনাদের জানিয়ে রাখি যে এই ছোট ছোট বাচ্চারা বরফের ভেতর গর্ত তৈরি করে বা উঁচু কোনো পাহাড়ের ভেতর গর্ত দেখলেই সেখানে তাদের নতুন ঘর তৈরি করে নেয়। নিজের প্রজাতির অন্যান্য পেঙ্গুইনদের মতোই এই পাখিদেরও শিকারী জীবজন্তুদের থেকে বিপদের আশঙ্কা থাকে, আর বেশিরভাগ সময়ই জলে থাকা শার্ক আর সি লায়নের মতো জীবজন্তুরাই এদের শিকারে পরিণত করে থাকে। এদের ঘর বরফের মাটিতে এবং পাহাড়ের গুহায় হয়ে থাকে, তাই সাধারণভাবে এদের স্থলভাগে থাকা জীবজন্তুদের হাত থেকেও নিজেদের রক্ষা করতে হয়। এতক্ষণ ধরে আমরা জানলাম পৃথিবীর সবথেকে বড় এবং ছোট পেঙ্গুইনদের সম্পর্কে। আশা করছি পেঙ্গুইনদের সঙ্গে সম্পর্কযুক্ত এই মজাদার ভিডিও আপনার পছন্দ হয়েছে। এই ধরনের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এদের মধ্যে কোন পেঙ্গুইন এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত ফ্যাক্টটি আপনার পছন্দ হয়েছে। আর তার সাথে সাথে ভিডিওটা লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।